এখন যুগোপযোগী যেহেতু ফতোয়াটা দিছে, মানে কি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, মুসলমান ক্রমাগত মরতে আছে, বিশাল জিহাদ। এই কাদিয়ানিরা বাও করলো, কাদিয়ানিরা বাও করানোর পর টাকা টাকা দিল, যেমনি হোক এটা ফতোয়াটা তো ঘুরে দিল। তো ফতোয়াটা ঘুরে দিলে কি করে, উইলিয়াম হান্টার নামে একজন কিতাব লিখছিল যে ইংরেজদের গোলাপত্তনের ইতিহাস, মানে ইংরেজদের অধঃপতন, যেটা অধঃপতনের ইতিহাস লিখছিল। তো ওইটার ভিতরে হ্যাঁ লিখতেছে যে কইতেছে যে অবস্থা, হ্যাঁ কাদিয়ানিরা টাকা দিয়ে বাও করলো, ইংরেজরা টাকা দিয়ে বাও করলো যে যেভাবে হোক মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি ছড়া দাও আর এই ফতোয়াটা উইথড্র করো। প্রথম প্রথম চিন্তা করলো, ফার্স্টে বলে আমি জামানার মুজাদ্দেদ, জামানার কি দে মুজাদ্দেদ, মুজাদ্দেদ কইও দেখে ফতোয়া বুঝান যায় না, কাম হয় না। এরপরে কয় আমি ঈসা আলাইহিস সালাম, কি ঈসা আলাইহিস সালাম, জোরে কও ঈসা আলাইহিস সালাম। এরপরে কইতে 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 এক পর্যায়ে কয় না আমি ঈসাও না, মা ফার্স্টে কইছে মাহাদি, ইমাম মাহাদি। এরপর কইতাছে না আমি ঈসা আলাইহিস সালাম। এরপর ঈসা আলাইহিস সালামের যে দলিল কাম হইতাছে না, শেষ পর্যায়ে কয় আমি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও এখন এরপর থেকে হ্যাঁ আস্তে আস্তে এরকম কাহিনী শুরু করে। হ্যাঁ কিছু আছে, এটা কথা আছে, একটু সামনে যাই। তারা যে খতমে নবুয়ত মানে না, যে আমাদের নবী হচ্ছে নবী শেষ নবী মানে না, এই কথাটা একটু শুনুন। এর প্রমাণ হলো তার পুত্রের লেখা একটা কিতাব আছে হাকিকতুন নবুওয়াহ। এর ভিতরে কাদিয়ানীদের আরেকটা গ্রুপ আছে, এটা নাম হলো লাহোরি গ্রুপ। লাহোরি যারা পাকিস্তানে থাকে, এই লাহোরি গ্রুপের ভিতরে কথাবার্তা এভাবে হয়েছে যে এই কাদিয়ানীরা এরকম সিস্টেম করছে লাহোরি গ্রুপের সাথে, যে লাহোরি গ্রুপের হেরা বলতাছে কাদিয়ানী নবী না, কাদিয়ানী মুজাদ্দেদ। কারণ কাদিয়ানী প্রথম বলছিলাম মুজাদ্দেদ, আর কাদিয়ান সম্প্রদায়ের যে লোক এরা বলতাছে যে হ্যাঁ মুজাদ্দেদ না, হ্যাঁ নবী। ভেজাল লাগছে না দুইটা, নিজেরা মারামারি লেগে দুই গ্রুপ আলাদা হয়ে গেছে। এই লাহোরি গ্রুপের বিরুদ্ধে এই কাদিয়ানীর ছেলে গোলাম আহমদের ছেলে এই বইটা লিখছিল, কি বইয়ের নাম হাকিকতুন নবুওয়াহ। এই কিতাবের ভিতরে কিছু বিষয়বস্তু উঠাইছিল যে কাদিয়ানীর নবুওয়াত। সেখানে তিনি দাবি করছেন মির্জা গোলাম, বুঝছেন, ওই হাকিকতুন নবুওয়ার ভিতরে কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী কিভাবে, আপনারা প্রমাণ নামে দিবেন যে হাকিকতুন নবুওয়ার ভিতরে মির্জা গোলাম এর পোলা লিখছিল, কি লিখছিল, যে যে অর্থে, কোন অর্থে, যেই অর্থে পূর্ববর্তী হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম নবী, আর ওনাকে অস্বীকারী যেমন কাফের, তেমনি কাদিয়ানীকে অস্বীকারীও কাফের। নাউজুবিল্লাহ বলজোরে। মানে যেই অর্থে কি, মানে যার নবুয়ত প্রাপ্ত ঈসা আলাইহিস সালাম, নবুয়ত প্রাপ্ত মুসা আলাইহিস সালাম, যেই অর্থে নবী, কাদিয়ানীও নবুয়ত প্রাপ্ত সেই অর্থে নবী। হেরা যারা মানত না হেরা বেলা কাফের। নাউজুবিল্লাহ বলি না, অর্থাৎ বোঝা গেল নবুয়তের সমাপ্তি অস্বীকার। এরা কি তার মানে নবুয়তের সমাপ্তি বাদ দিচ্ছে? এরা কি আখিরি জামানার নবীরা মানছে? আমাদের নবীরা মানছে? মানছে? এখন কাদিয়ানীরা আরো কিছু আছে, এর কথা মনে কইতেছে, বুঝছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, কি বলতেছে, তিনি আমাকে পাঠিয়েছেন, আমাকে নবী বলে নাম দিয়েছেন, পৃষ্ঠা 68 পৃষ্ঠার লেখা। নাউজুবিল্লাহ বানা দিন। এরপর আবার কি কয়, আল্লাহ তাআলা কাদিয়ান অঞ্চলকে প্লেগ মহামারী থেকে রক্ষা করবেন, কেননা এটি তার প্রিয় রাসূলের বিচরণ ক্ষেত্র। নাউজুবিল্লাহ। আরেকটা কোন প্রকৃত খোদা তিনি, যিনি কাদিয়ান আপন রাসূলকে প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ। প্রথম হ্যাঁ কইতাছে এগুলি ইলহামের মাধ্যমে হইতাছে। কি হাম? ইলহাম হচ্ছে কি, যে ইলমে লাদুনি যারা জানেন, এই ইলমে লাদুনি কি আল্লাহর তরফ থেকে কিছু জিনিস ভিতরে ঢুকায় দাও, এটা হচ্ছে ইলহাম। পরে প্রথম হ্যাঁ কইতাছে না, এগুলি ইলহামের মাধ্যমে প্রাপ্ত নবুয়ত। আমি ওইভাবে নবী, পুরোপুরি নবী না, অর্ধেক নবী। কি নবী? অর্ধেক নবী। তার পরবর্তীতে গিয়া ইলহামের কি কথা কইছিল, যে দুনিয়াতে একজন নবী আসলেন, কিন্তু পুরো দুনিয়া কেউ তাকে গ্রহণ করলো না। অবশ্য আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং হামলা ও আক্রমণের মাধ্যমে তা প্রকাশ করবেন। আচ্ছা, আখিরি জামানার নবী কি কোনো সময় আমাদের অভিশাপে জবাব ছিল? যারা গো এত ছিল ধৈর্যের পাহাড়, আর এই চোরা কইতাছে কি হামলা আক্রমণের মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করবেন। বুঝিস? আর কি কইছিল, যে আল্লাহর কসম খাইয়া কইতাছে
পারে যে যার আমার প্রাণ তিনি আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমাকে নবী বলে না